আজকে আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স কি বা কাকে বলে। আগের ভিডিওতে ফিউচার ইনডিফিনিট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভালো করে বুঝিয়েছিলাম। ওই ভিডিওগুলো না দেখলে দেখে নিও। আজ ফিউচার পারফেক্ট টেন্স দেখব আমরা। তাহলে দেখো, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে বা কোন সময়ে আমরা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে কথা বলা হয়। তাহলে দেখো, একটি ক্রিয়া যা ভবিষ্যতে একটি নির্দিষ্ট মুহূর্তে সম্পূর্ণ হবে এমন কর্ম বর্ণনা করতে ব্যবহার করা হয়, বা একটি ক্রিয়া বর্ণনা করতে ব্যবহার করা হয় যা অন্য একটি ক্রিয়া বা সময়ের আগে সম্পূর্ণ হয়। এটি একটি সময় বা তারিখ হতে পারে, অথবা এটি অন্য কাজ হতে পারে। এই উদাহরণগুলো দেখো, বৃষ্টি শুরু হবার আগে সে ফিরে আসবে, আর ভোর হওয়ার আগে তোমরা দিল্লি পৌঁছে যাবে। এই বাক্য দুটিতে দেখো, এই বাক্যগুলোই ভবিষ্যতের কথা বলা হয়েছে, এবং প্রত্যেক বাক্যতে দুটি করে ক্রিয়া আছে। একটি কাজ অপর একটি কাজের আগে ঘটেছে বা সম্পূর্ণ হয়েছে। যেমন এই বাক্যগুলোই, বৃষ্টি শুরু হবার আগে সে ফিরে আসবে, তার মানে আগে সে ফিরে আসবে বা চলে আসবে, তারপর বৃষ্টি শুরু হবে। দ্বিতীয় বাক্য, ভোর হওয়ার আগে তোমরা দিল্লি পৌঁছে যাবে। তাহলে এখানে আগে তোমরা দিল্লি পৌঁছে যাবে, তারপর ভোর হবে। তাহলে যে কাজটি আগে ঘটবে বা সম্পূর্ণ হবে আমরা ফিউচার পারফেক্ট টেন্স, এবং পরে যে কাজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য গঠন করতে পারি। আর এই ফিউচার পারফেক্ট টেন্স, এই টেন্সে বাক্য খুব একটা ব্যবহার করা হয় না। ফিউচার, তাহলে দেখো যে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কীরকম হবে। হ্যাঁবাচক বা অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল বা ভি3, তারপর অবজেক্ট বসবে। তাহলে এই উদাহরণগুলো দেখো, আমি রাতে খাবারের আগে আমার বাড়ির কাজ শেষ করব। 2, রাত্রি হবার আগে তারা রওনা হয়ে যাবে। 3, তুমি চলে গেলে পর রাকেশ যাবে। 4, রাত 8টার মধ্যে আমার রাতের খাবার খেয়ে নেব। 5, 3 মাসের মধ্যে আমি এই বইটি পড়া শেষ করব। তাহলে যে আমি রাতে খাবারের আগে আমার বাড়ির কাজ শেষ করব, এই বাক্যটি ট্রান্সলেট করলে এরকম হবে যে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট আমি, আই, তারপর বসবে কি উইল হ্যাভ, তারপর শেষ করা, তাহলে ফিনিশ থেকে থার্ড ফর্ম বা ভি3 ফিনিশড, আর আমার বাড়ির কাজ, তাহলে মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, তার মানে আমি রাতে খাবার আগে আমার বাড়ির কাজ শেষ করব। আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। পরের বাক্য দেখো, রাত্রি হওয়ার আগে তারা রওনা হয়ে যাবে। তাহলে তারা আগে রওনা হয়ে যাবে, তারপর রাত্রি হবে, দুটো ঘটনা ঘটছে। তাহলে তারা রওনা হয়ে যাবে, এটা ফিউচার পারফেক্ট হবে। দে উইল, দে তারা, আর উইল হ্যাভ বসছে হচ্ছে হেল্পিং ভাব বা সাহায্যকারী ক্রিয়া, আর হচ্ছে মূল ভাব রওনা দেওয়া। স্টার্ট থেকে স্টার্টেড ইডি ফর্ম হবে বিফোর দ্য নাইট কামস, তাহলে রাত্রি হওয়ার আগে তারা রওনা হয়ে যাবে। তোমার দেখো বিফোরের পরে দ্য নাইট কামস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। পরের বাক্য দেখো, তুমি চলে গেলে পর রাজেশ যাবে। তাহলে হবে রাজেশ উইল গো, দ্য ফিউচার ইনডিফিনিট, হোয়েন ইউ উইল হ্যাভ গান, তুমি চলে গেলে পর
রাজেশ যাবে। পরের সেন্টেন্স দেখো, যে রাত ৮টার মধ্যে আমার রাতের খাবার খেয়ে নেব, আর ৩ মাসের মধ্যে আমি এই বইটি পড়া শেষ করব। এই বাক্য দুটিতে বলছে ৮টার মধ্যে আর বলছে ৩ মাসের মধ্যে। যখন সময়ের অভিব্যক্তি বা ফিউচার পারফেক্ট টেন্সে একটি মুখ্য ভূমিকা পালন করে, তারা আমাদের ভবিষ্যতের নির্দিষ্ট মুহূর্ত বা সময়কাল উল্লেখ করতে সাহায্য করে, যখন একটি অ্যাকশন বা ইভেন্ট সম্পূর্ণ হবে। বাই আমরা কখন বসাবো? যে একটি ক্রিয়া শেষ হওয়ার সর্বশেষ সময় দেখাতে ব্যবহার করা হয়। আর ইন আমরা বসাবো যে একটি সময়কাল নির্দেশ করে যার মধ্যে একটি ক্রিয়া সম্পন্ন হবে। তাহলে এই বাক্য দুটি দেখো, তাহলে যে আমরা রাতের খাবার খেয়ে নেব, তাহলে আমরার জন্য উই, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে বসবে গঠন অনুযায়ী উইল হ্যাভ, তারপর ভি3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে খাওয়া ইট থেকে হবে ইটেন, আর রাতের হচ্ছে রাতের খাবার তাহলে ডিনার, আর বাই 8 p.m. উই উইল হ্যাভ ইটেন ডিনার বাই 8 p.m. এখানে বাই কেন বসেছে? যে ইট এই যে একটি ক্রিয়ার শেষ হওয়ার সর্বশেষ সময় দেখাতে ব্যবহার করা হয়। তার মানে যে এখানে যে খাওয়া কাজটা কটার মধ্যে শেষ হয়ে যাবে সেটাই, বা খেয়ে নেবে সেটাই বোঝাচ্ছে। পরের বাক্য দেখো, ৩ মাসের মধ্যে আমি এই বইটি পড়া শেষ করব। এই বাক্যে দেখো যে একটি সময়কাল বর্ণনা করছে যে ৩ মাস এর মধ্যে আমি এই বইটি পড়া শেষ করব। তাহলে এখানে ইন হবে, তাহলে ইন 3 মান্থস, তাহলে তারপরে আমি আই, তারপর উইল হ্যাভ বসবে, তারপর শেষ করা ফিনিশ থেকে ফিনিশ ইডি, আর হচ্ছে পড়া জন্যে রিডিং, আর এই বইটি দিস বুক। ইন 3 মান্থস আই উইল হ্যাভ ফিনিশ থ্রি ফিনিশ রিডিং দিস বুক। তাহলে বুঝতে পারলে যে বাই আর ইন কখন বসাতে হবে। বসাই বা আমরা বাই বসাই যে একটি ক্রিয়া শেষ হওয়ার সর্বশেষ সময় দেখাতে ব্যবহার করা হয়। যেমন এখানে ইট ভাবের সবসময় যে কখন খাবে, বাই 8 p.m. এর মধ্যে। আর ইন হয় একটি সময়কাল নির্দেশ করে যার মধ্যে একটি ক্রিয়া সম্পন্ন হবে। তার মানে সময়কাল এখানে 3 মাসের মধ্যে বই পড়া যে কাজটা শেষ করবে সেটাই বলা হচ্ছে বা সেটাই বোঝাচ্ছে।